বিশ্ববিদ্যালয়ের যোগসূত্রে কেন্দ্র করে কারা বিশৃঙ্খলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে ঘিরে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনাও ঘটেছে। কে বিজয়ের হাসি হাসলো? তারেক রহমান বাংলাদেশে আসার পরে কি রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল? তার বিস্তারিত আপনাদেরকে বলছি। তার আগে বলি চাঞ্চল্যকর ঘটনা কি কি ঘটেছে। আপনারা জানেন ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নির্বাচনের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাকসুতে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো। এই নির্বাচনে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে এক নাম্বার ঘটনা হচ্ছে জাকসুর ভিপি প্রার্থী, ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুলের স্ত্রীকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। কেন তাকে পুলিশে দিয়েছেন? এই ভিপি প্রার্থী রিয়াজুলের স্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী। তিনি কোর্টে আইন প্র্যাকটিস করেন। আজকে নির্বাচনকে কেন্দ্র করে তিনি সেখানে গিয়েছেন, গিয়ে বাহিরে আছেন এবং তার একজন রিলেটিভ তাকে তিনি বুন বুন বলছেন। যিনি বুন মানে যাকে বুন বলা হচ্ছে তার সাথে তিনি ফোনে কথা বলছেন। মানে আপনি কোথায় আছেন আপু, মানে আইন বিভাগে এই রিয়াজুলের স্ত্রী আইন বিভাগে যিনি পড়েন তাকে ফোন করেছে। তিনি তাকে ফোনে বলেছেন যে আমি এই সামনে আছি, আপনি আসেন। যেই মেয়েটাকে বোন বলা হয়েছে ওই মেয়েটা ভুল করে গেটের ভিতর দিকে ঢোকার চেষ্টা করেছে। এটা রিয়াজুলের স্ত্রীর যে বক্তব্য, ঢোকার চেষ্টা করেছে। তখন ছাত্রদল সমর্থিত যারা রয়েছে তারা তো বলতেছে আপনি এখানকার ছাত্রী নন, বা আপনি এখানে তো পড়াশোনা করেন না, আপনি এখানকার স্টাফও নন, সাংবাদিকও নন, আপনি কেন এখানে আসছেন? এটা নিয়ে মেয়েকে মানে ওই মেয়েকে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এবং কেন তাকে পুলিশে দেওয়া হলো? প্রশ্ন হলো তিনি তার আত্মীয় হোক, বোন হোক বা যাই হোক তার সাথে দেখা করবেন, ফোন দিয়ে নির্দিষ্ট জায়গা যেখানে তিনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা বলবেন, ওই মহিলা সেখানে গিয়ে দেখা করবে। তিনি কি অশিক্ষিত? জায়গা কোথায় দাঁড়িয়ে আছেন এটা কি তিনি বলতে পারছেন না? 100% বলতে পারার কথা, কিন্তু তার সাথে বাইরে মিট না করে তিনি ভিতরে ঢোকার চেষ্টা করছেন। এখন অনেকেই বলছেন যে ছাত্রদল সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীরা মেয়েদেরকে হেনস্থা করছে। ভাই এখানে প্রশ্ন হচ্ছে তিনি তো ওই বিশ্ববিদ্যালয়ের কেউ না, কোনো স্টাফ না, এমনকি তিনি তো সাংবাদিকও না। তিনি যে আইন বিভাগে পড়ে ভিপি রিয়াজুলের স্ত্রী, তার বোন, সেই পরিচয় তো সেখানে কোনো কাজ করবে না। আসলে এই ঘটনাটা ঘটানোর কারণ হচ্ছে এটা মিডিয়াতে আসবে, ওখানকার ছাত্রছাত্রী বা যারা ভোটার আছে তাদের মনে একটা অসন্তোষ সৃষ্টি হবে যে এখানে মেয়েদেরকে হেনস্থা করা হয়, ছাত্রদল সমর্থিত যারা আছে তারা মেয়েদেরকে হেনস্থা করতেছে। এইটা জানানোর জন্য পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমার মনে হচ্ছে, যাতে ছাত্র দলের এমএসটা নষ্ট হয়, তারা যেন ভোটে জয়ী হতে না পারে। এই পরিকল্পনাটাই ছিল এই ঘটনার পিছনের লক্ষ্য বলে আমি মনে করছি। আপনারা কি মনে করছেন সেটা আপনারা জানেন। এছাড়াও ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বেশ কিছু অভিযোগ করা হয়েছে, ব্যালট নিয়ে অভিযোগ করা হয়েছে, এবং এই ব্যালট বা ভোট যে গণনা করা হবে ওএমআর মেশিন, সে ওএমআর মেশিনে নানা ধরনের জটিলতা বা ত্রুটি রয়েছে বলে তারা বলছেন। এই জন্য ভোট যাতে হাতে গোনা হয় সেই অভিযোগও তারা তুলেছে। তবে হাতে ভোট গুনলে এটা অনেক সময় লাগবে ফলাফল দিতে। এখন সার্বিক পরিস্থিতি নিয়ে আমি যতটা দেখলাম বা জানার চেষ্টা করলাম, দুই একজনকে ফোন করলাম, সেখানের পরিস্থিতি মোটামুটি এটাই বোঝা গেল যে হয়তো, আমি আবারও বলছি আমি ইনশিওর না, হয়তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রদল জয়ী হতে যাচ্ছে। মানে বেশি পদে ছাত্রদল জয়ী হবে বলে অনেকেই মনে করছেন। বাকিটা পুরোপুরি ফলাফল পাওয়ার পরে আপনাদেরকে জানাবো। তবে ছাত্র দলকে ওখানে ছোট করতে, ছাত্র দলের ভোটগুলোকে মানে কৌশলে জামাত শিবির সমর্থিত প্যানেলে নিয়ে যাওয়ার কিছু কৌশল সেখানে অবলম্বন করা হয়েছে। তার মধ্যেই নারী হেনস্থা করার একটা বিষয়, এটা কৌশলে সৃষ্টি করা হয়েছে বলে মনে হচ্ছে আর কি। এখন ছাত্রদল কেন জয়ী হতে পারে? আপনারা দেখেছেন তারেক রহমান
বাংলাদেশে আসার সাথে সাথে রাজনৈতিক প্রেক্ষাপট একদম চেঞ্জ হয়ে গেছে। তারেক রহমানের অবর্তমানে যে সকল বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্র দলের ভূমিধস পরাজয় হয়েছে, এটা কিন্তু আমরা নিশ্চিত বুঝে গেছি বা দেখেছি। এখন তারেক রহমান আসার পরে বিএনপির বা ছাত্র দলের বা বিএনপির অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, এদের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। জনগণের মনে একটা আশ্বস্ত ভাব এসেছে যে তারা জানে এখন অন্তত বিএনপি সমর্থিত প্যানেলগুলো ভালো চলবে বা সবাই তাকে সমর্থন করবে, এটা অনেকে মনে করছেন। আমি যেটা জানতে পারলাম সেটা আপনাদেরকে বলছি। আমি ভবিষ্যৎবাণী করে আপনাদেরকে বলছি না যে ছাত্র দলের প্যানেলই জয়ী হবে। আমি যতটুকু জেনেছি ততটুকু বললাম। এবং এর পিছনের কারণটা হচ্ছে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করা। আপনারা দেখেছেন তারেক রহমান বাংলাদেশে আসার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তারেক রহমানের সাথে দেখা করেছে, বিএনপির নেতাকর্মীরা তো দেখা করেছে, এছাড়াও ব্যবসায়িক গোষ্ঠী, আবার প্রশাসনের ব্যক্তিবর্গ তার সাথে দেখা করেছেন। প্রশাসনের ব্যক্তিবর্গ দেখা করা নিয়ে নানা ধরনের কথাবার্তা বলা হয়েছে যে প্রশাসন এখন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। আসলে বিষয়টা তা নয়। তারেক রহমানের সিকিউরিটির বিষয় নিয়ে কিন্তু তারেক রহমানের সাথে প্রশাসনিক কর্মকর্তারা দেখা করেন। আপনারা জানেন যে তারেক রহমানকে মোটামুটি এই সরকার ভালো সিকিউরিটি দিয়েছে। তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা তাকে প্রোটেকশন দিয়েছে, পুলিশ প্রোটেকশন দিয়েছে, এবং বিএনপির নেতাকর্মীরা তাকে প্রোটেকশন দিয়েছে। অন্যান্য সাধারণ জনগণও খুব শান্তিপূর্ণভাবে তারেক রহমানকে গ্রহণ করেছে। এই সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে দেখবেন যে এইবার যে নির্বাচনটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন হয়তো এর উল্টোটা যদি ঘটে, পরবর্তীতে এসে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে আপনি যা বলেছেন সেটা তো সঠিক হলো না। আসলে আমি বলছি এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। সেখানে কে জয়ী হবে এর ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না। সেখানে বেশ কিছু অভিযোগ উঠেছে এবং অভিযোগের বেশিরভাগ তীর ছাত্রদল সমর্থিত নেতাকর্মীদের উপরে, এবং ওখানে কৌশলে যে কিছু ঘটনা ঘটানো হচ্ছে যেগুলো প্রচার হলে ভোটারদের মনে একটা অসন্তোষ সৃষ্টি হতে পারে, ছাত্র দলের প্রতি তাদের একটা অনীহা আসতে পারে, এই কৌশলটা সেখানে অবলম্বন করা হচ্ছে। তবে যে কৌশলটাই অবলম্বন করা হোক, এই ডাকসু, জাকসু, রাকসু বা চাকসুর যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে যেমন শিবিরের ভূমিধস জয় হয়েছে, ছাত্র দলের ভূমিধস পরাজয় হয়েছে, এমনটা হবে না। এটা একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমি মনে করি। যে সরাসরি 26টা বা 30টা যে রয়েছে, পদ রয়েছে, তার মধ্যে মানে এই যে বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেল হয়তো 2-4টা পাবে, বাকিগুলো শিবির পাবে, এমনটা হবে না। যদিও ছাত্র শিবির এখানে জয়ী হয়ে আসে, দেখবেন হয়তো কিছু কম বেশি পদ নিয়ে হয়তো কম ছাত্র শিবির জয়ী হয়েছে, এমনটা দেখতে পাবেন, আমি এতটুকুই আশা করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।